সো এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 7 আই গেস। তো ফিচার অফ কম্পিউটার সায়েন্স। এখানে শুধু আমরা ইন ফিউচার আমাদের কি কি অ্যাপ্লিকেশন আমরা কি ইউজ করতে পারি জাস্ট ওগুলোই আর কি ব্রিফলি এখানে বলা আছে। তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, জাস্ট অ্যাডভান্স ভার্সন অফ মেশিন লার্নিং। তো ইন ফিউচার আমরা দেখবো যে আমাদের মোরালেস সব কাজেই হচ্ছে বা সব সফটওয়্যার সব সব ধরনের রোবোটিক্স সব ধরনের কাজে হচ্ছে আমাদের এআই ইন্টিগ্রেট করা হয়ে যেতে পারে বা এআই দিয়েই সবকিছু কন্ট্রোল হবে। এখানে জাস্ট কিছু ফিল্ডস দেওয়া আছে যে কোথায় কোথায় আমাদের এআই রোবটস গুলা ইমপ্লিমেন্টেশন হতে পারে। জাস্ট ব্রিফ, এছাড়াও আমাদের অনেক ফিল্ডে এটা অ্যাপ্লাই হতে পারে। জাস্ট এখানে এগ্রিকালচার, তারপর হচ্ছে মেডিকেল ইনস্টিটিউশনস, ইন্ডাস্ট্রি, মিলিটারি ওয়ার্কস, তারপর হচ্ছে ইকোনমিক্স, বায়োইনফরমেটিক্স। এখানে জাস্ট কয়েকটা আর কি র্যান্ডম এক্সাম্পল দেওয়া আছে যে এইসব ফিল্ডে আমাদের এআই রোবটস অ্যাপ্লাই হতে পারে। ঠিক আছে, এর বাইরেও যা আর নেই এরকম না, এর বাইরে আরো লটস অফ ফিল্ড আছে আর কি। তারপর হচ্ছে এখানে দেখেন একটা পার্সোনাল রোবটস ইন ফিউচার। তো ইন ফিউচার দেখা যাবে কি আমাদের রোবটস গুলা এতটাই, এই যে এখানে যে রোবটস গুলো আছে এগুলো এতটাই ইন্টেলিজেন্ট হয়ে যাবে যে ইট উইল বি মোর ইন্টারঅ্যাক্টিভ বা মানে হিউম্যান লাইক বিহেভ করবে। যে একটা হিউম্যান যেভাবে একটা কাজ করতো বা একটা হিউম্যান যেভাবে আহ, একটা হিউম্যান যেভাবে ইন্টারঅ্যাক্ট করতো সে এভাবে ইন্টারঅ্যাক্ট করা শুরু করবে। কারণ তার হচ্ছে ডিসিশন মেকিং আরো স্মুথ হবে। তার হচ্ছে আপনার ডিসিশন মেকিং, তারপর হচ্ছে আপনার হিউম্যান ইন্টারাকশনটা বাড়বে। হিউম্যান ইন্টারাকশন, সে হিউম্যানের সাথে কথাগুলা বুঝে বা হিউম্যান কি চাচ্ছে ওইটার প্রায়োরিটাইজ করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের স্টাডিজ এন্ড ওয়ার্কে হেল্প করবে। আর পার্সোনাল রোবটস গুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক কুকিং, ক্লিনিং এর বাদেও অনেক কাজগুলো আমাদের করতে হেল্প করবে। এটা ইন্ডাস্ট্রিও কাজ হতে পারে বা কোনো ধরনের ইন্টারঅ্যাক্টিং, লেটস সে কোনো কনভারসেশন বা হচ্ছে আহ কোনো ধরনের কুকিং থেকে শুরু করে বা ড্রাইভিং এগুলাও করতে পারবে সে। মানে এটা হচ্ছে পার্সোনাল রোবট হয়ে যাবে, একজনের পার্সোনাল রোবট। তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যে হাউ ইট উই লুকিং লাইক, যে দেখতে এরকম হবে। এখানে জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, নাথিং এলস। ইন ফিউচার দেখা যাবে যে আমাদের সেলফ ড্রাইভিং কারগুলো আরো হচ্ছে এনহ্যান্স করবে, আরো অ্যাকুরেসি বাড়বে, আরো বেটার হবে। আর সেলফ ড্রাইভিং কারগুলো হচ্ছে যে নাওয়াডেজ নট আপ টু দ্য মার্ক, এখনো অতটা ভালো পারফর্ম করছে না। মাঝে মাঝে দেখা যায় যে এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা অ্যাপ্লাই হচ্ছে এখনো। আহ, মানে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে ওইভাবে অ্যাপ্লাই করা হয়নি এখন। সাউথ এশিয়ানের ওয়েদার, তারপর হচ্ছে আপনার লোকাল রোডস গুলা, এগুলা হচ্ছে এখানে আপনার ওই রোবটস গুলা ভালো পারফর্ম করবে কিনা এটা হচ্ছে এখনো টেস্ট করা হয়নি। সো আমাদের এই কান্ট্রি গুলার জন্য বা হচ্ছে লেটস সে ইউনিডিরেকশনাল রোড গুলা, যেখানে হচ্ছে আপনার কোনো এখানে বাউন্ডারি নেই। হ্যাঁ, বাউন্ডারি নেই এখানে, আপনার এক সাইডেই গাড়িগুলো যাচ্ছে আবার আরেক সাইডে হচ্ছে গাড়িগুলো এখান থেকে আসতেছে। এই টাইপের ড্রাইভিং সেটস গুলো এখনো সেলফ ড্রাইভিং এখনো করতে পারে না, এটা টেসলা বলেন অথবা অন্যগুলাও বলেন। তো ওগুলা হচ্ছে আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে। এই যেমন হচ্ছে এখন আহ ডিফিকাল্ট ফেস করে হচ্ছে টার্নিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে ট্রাফিক লাইটস এর ক্ষেত্রে এখন স্ট্রাগল করে। এখানে কি লিখছে যে ক্যান নট মেক ডিসিশন ইন আ স্প্লিট সেকেন্ডস। মানে ধরেন যে খুবই ইমিডিয়েট একটা অ্যাকশন লাগবে বা খুবই ইমিডিয়েট একটা ডিসিশন নিতে হবে যে কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ, ধর যে খুবই 0.0002 মিলি সেকেন্ড, এত শর্ট টাইমের ভিতরে একটা ডিসিশন নিতে হবে। এগুলো হচ্ছে আপনার সেলফ ড্রাইভিং এখনো করতে পারে না, তার একটু টাইম প্রয়োজন হয়। একটু দেখবেন আপনার টেসলা যখন ড্রাইভ করে সেলফ ড্রাইভিংটা, ওখানে খেয়াল করবেন যে তার একটু টাইম প্রয়োজন হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য। সে একটা গাড়ি দেখে কিছুক্ষণ থেমে যায়, তারপর আস্তে আস্তে মুভ করে। এই দেখেন এখন যে সেলফ ড্রাইভিং কারগুলো আছে এটা এখনো কমপ্লিটলি হ্যান্ডেল রিয়েল সিচুয়েশন করতে, মানে রিয়েল সিচুয়েশন এখনো কমপ্লিটলি হ্যান্ডেল করতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে যে সাডেনলি স্টপ হয়ে যায়, তারপর হচ্ছে সামটাইম ক্রস দ্য রোড, মানে যেখান দিয়ে যাওয়ার কথা না ওখান দিয়ে চলে যায়। সো ইটস নট আপ টু দ্য মার্ক ইয়েট, ইট উইল টেক টাইম। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে। এখানে হচ্ছে সেলফ ড্রাইভিং এর ক্ষেত্রে কি কি সেন্সর দরকার হয়, সেন্সর গুলো আমরা দেখি যে একটা সেলফ ড্রাইভ যখন বানানো হয়, যে একটা গাড়ি যেটা নিজে নিজে চলবে সেখানে কি টাইপের সেন্সর ইউজুয়ালি ইউজ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্যামেরা। ক্যামেরা তো লাগবেই। একটা ক্যামেরার
এটা হচ্ছে ক্যামেরাটা যেটা সেট করা দেখেন। ও হচ্ছে আপনার আ তার আশেপাশে কি হচ্ছে সবগুলা সেই ভিউ রাখে আরকি। সে সবগুলা সে ইমেজ বা ভিডিও ক্যাপচার করে যে হোয়াটস হ্যাপেনিং মাই অ্যারাউন্ড 360 ডিগ্রি অ্যাঙ্গেল গুলা সে ক্যাপচার করে। আশেপাশের রাউন্ড, আশেপাশে কোথায় কি হচ্ছে সবগুলা সে হচ্ছে ক্যাপচার করে থাকে। তো এই ক্যামেরা সেন্সর দিয়ে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা আর হচ্ছে অবজেক্ট গুলা ডিটেক্ট করে থাকে যে আচ্ছা এখানে আমার হচ্ছে একটা অবজেক্ট আছে। হ্যাঁ, আমি আমার এই সাইড দিয়ে হচ্ছে আমার রাস্তা এখন যাওয়া যাবে। এগুলো আরকি দেখার জন্য সে ক্যামেরা ইউজ করে থাকে। আর হচ্ছে রেডার কি? রেডার হচ্ছে একটা সাপ্লিমেন্ট ক্যামেরা ভিশন। সাপ্লিমেন্ট ক্যামেরা ভিশন কি? এখন এই যে উপরে যে ক্যামেরা আছে এটা তো হচ্ছে আমাদের ইউজুয়াল টাইপের ক্যামেরা। এখন এটা দিয়ে না নাইট মোড তারপর হচ্ছে খুবই লেটস সে ফগ ডেনসিটি বেড়ে গেছে। এই টাইপের সিচুয়েশন গুলোতে নরমাল ক্যামেরাগুলো ভালো কাজ করে না। তো এখানে দেখা যায় কি? এখানে দেখবেন যে ছোট, ছোট আ রেডার দেওয়া থাকে। এই রেডার কি করে? রেডার হচ্ছে খুবই পাওয়ারফুল ক্যামেরা, সাপ্লিমেন্টারি ক্যামেরা। তো এটাও হচ্ছে হেল্প করে আপনার অবজেক্ট ডিটেকশন বা হচ্ছে সামনে যাওয়া যাবে কিনা বা সামনে কোনো হোল আছে কিনা এই টাইপের ডিফিকাল্ট সিচুয়েশন গুলোতে রেডার হচ্ছে হেল্প করে এর যে নাইট ড্রাইভিং অ্যান্ড ইমপ্রুভ ডিটেকশন যেহেতু এটা সাপ্লিমেন্টারি ক্যামেরা তার মানে এটাও হচ্ছে একটা সাপ্লিমেন্ট হিসেবে একটা ভ্যালু অ্যাড করে থাকে নর্মাল ক্যামেরা তো আমরা দেখতেই পাই যদি এটা দিয়ে না দেখতে পাই ওইটার একটা সেকেন্ডারি বা সাপোর্টিং ক্যামেরা হিসেবে আমরা রেডার অ্যাকচুয়ালি অ্যাটাচ করা হয় আর এটা হচ্ছে লাইডার। লাইডার কি? লাইডার হচ্ছে একটা অবজেক্ট ডিটেকশন এর জন্য। লেটস সে এটা হচ্ছে এখানে একটা লেটস সে এখানে একটা ওয়াল দেওয়া আছে। আর হচ্ছে আ এখানে একটা ওয়াল। তো লেটস সে এখান থেকে একটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ? একটা সেলফ ড্রাইভিং কার, অটোমেটেড কার যাচ্ছে। এই যে এখন যাওয়ার পরে এই যে সে তো এখন সামনে যেতে পারবে না। কারণ কি? সামনে হচ্ছে রাস্তা ব্লক বা ওয়াল দেওয়া। তো এখন এই যে রাস্তা ব্লক আছে কিনা বা সামনে যাওয়া যাবে কিনা বা সামনে কিছু আছে কিনা এইটুক হচ্ছে আ লাইডার দিয়ে এটা মেজার করা হয়। তো তখন দেখবে কি সে এখানে দেখবে যে আর এখানে যাওয়া যাবে না। সামনে আ স্টপ আছে। তো সে কি করবে? এই রাস্তা দিয়ে আ যেখানে স্পেস পাবে বা যেখানে দেখবে যে কোনো obstacle নাই সেখান দিয়ে সে যাওয়া শুরু করবে। তো একটা গাড়ি এখান থেকে এইটুক আসলো। এখন সামনে এখানে কোনো obstacle আছে কিনা বা কোনো ধরনের মানুষ যাচ্ছে কিনা এগুলো হচ্ছে নরমালি লাইডার দিয়ে এটা মেজার করা হয়। আ আ by providing shape তারপর হচ্ছে depth surrounding the car মানে আশেপাশে shape কিরকম বা কোন ধরনের obstacle আছে কিনা বা depth কতটুক, একটা হোল আছে কিনা, হ্যাঁ? এগুলো হচ্ছে লাইডার দিয়ে মেজার করা হয়। এটা হচ্ছে one kind of sensor এটা হচ্ছে ক্যামেরা সেন্সর, রেডার সেন্সর হচ্ছে লাইডার সেন্সর। এটা হচ্ছে আপনার লো লাইটেও ওয়ার্ক করে। ইভেন লাইট না থাকলেও এটা ওয়ার্ক করবে আরকি। এটা হচ্ছে জাস্ট রে সেন্সর আরকি। একটা লাইট এখানে পাস করা হয় ওই লাইটটা হচ্ছে রিফ্লেকশন হয়ে চলে আসে। লেজার লাইটের মতো আরকি অনেকটা। তো এটা ক্যামেরা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সেন্সর। এই কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট যে জাস্ট এটা মনে রাখলেই হবে যে প্রাইমারি সেন্সর ক্ষেত্রে ৩ টা জিনিস ইউজ করা হয়। এটা হচ্ছে সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে। আর এখানে একটা ছোট টপিক আছে এটা এটা নিয়ে ব্রিফ তেমন বলা নেই। এটা হচ্ছে AGI আর হচ্ছে ASI এটা জাস্ট এখানে পয়েন্টটাই দেওয়া। আ ASI হচ্ছে আ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানে কি? মানে এটা হচ্ছে নরমাল এখন আমাদের যেই এআই গুলা আছে। আ কেউ একজন একটু একটা এআই এর এক্সাম্পল দেন যে এআই এর অ্যাপ্লিকেশন যে এটা হচ্ছে একটা এআই রোবট বা এআই টুল। কেউ একজন একটা এক্সাম্পল বলেন শুনি। একটা এআই রোবটের এক্সাম্পল দেন যে এটা হচ্ছে একটা এআই রোবট বা এআই দিয়ে আমরা এই কাজটুক করতে পারি। বলেন। একটু দেখি আপনারা আছেন কিনা চলে গেছেন। কি ব্যাপার সবাই কি ঘুমাচ্ছেন আসলেই? হ্যালো, হ্যালো, হ্যালো। জাস্ট একটু বলেন যে হ্যাঁ আছি এটুক বলেন শুধু। কিছু বলতে হবে না শুধু এটুক বলেন। স্যার আছি, আচ্ছা, আছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আছি স্যার। আচ্ছা। তো আ আমরা নরমালি যেসব এআই গুলো কাজ করি জাস্ট একটা চ্যাট জিপিটি। জিপিটি হচ্ছে আমাদের কি করে শুধু টেক্সট নিয়ে কাজগুলোতে হেল্প করে। আ যখন আমরা কোনো টেক্সট নিয়ে বা ইমেজ নিয়ে আমরা একটু লেখালেখি করি বা
কিছু আস্ক করি তখন সেটা আমাকে হেল্প করে। তো এটা হচ্ছে একটা কনভারসেশনাল এআই টাইপের বলা যেতে পারে। কিন্তু ইন ফিউচার আপনার এজিআই চলে আসবে। এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল আ জেনারেল ইন্টেলিজেন্স বা তারপর হচ্ছে এএসআই। এস তো হচ্ছে সুপার। তো এরা হচ্ছে এমন আপনার অ্যাডভান্স হবে বা এমন ধরনের কাজ করতে পারবে যেটা একজন হিউম্যানকে দিয়ে করা পসিবল বা একজন হিউম্যানও সামটাইম এটা করতে ওভাবে পারবে না। হ্যাঁ? মানে তার ইন্টেলিজেন্ট থিংকিং হবে। আ ইন্টেলিজেন্ট অফ থিংকিং নো হুম, হুম। সে একজন হিউম্যানের মতো সে হচ্ছে ডিসিশন নিতে পারবে। ইন্টেলিজেন্ট থিংকিং তারপর হচ্ছে তার ডিসিশন মেকিং অনেক স্ট্রং হবে। সে মানুষদের মতো ভাবার চিন্তা করতে পারবে। তার হচ্ছে ইমোশন এড হবে, সিম্প্যাথি এড হবে। তার একটা হিউম্যান আ কোন সিচুয়েশন এ কি মুভ নিবে বা কোন টাইপের কাজ অ্যাকচুয়ালি করবে, ওই টাইপের আ ডিসিশন গুলা বা ওই টাইপের হচ্ছে ফিল গুলা তার ভিতরে ইন্টিগ্রেট হবে। মানে সে দেখেন আস্তে, আস্তে রোবট গুলো হচ্ছে অ্যাকচুয়াল হিউম্যানের মতো বিহেভ করা স্টার্ট করবে। হ্যাঁ? দ্যাটস আ ফিউচারিস্টিক টক অ্যাকচুয়ালি। এখনো ওইভাবে ইমপ্লিমেন্ট হয় নাই এখনো। জাস্ট এখনো আন্ডার দ্য রিসার্চ অবস্থায় আছে। তো ইন ফিউচার আশা করা যাচ্ছে যে সে হিউম্যানের মতো ইন্টারেক্ট করবে, হিউম্যানের মতো সুপার ইন্টেলিজেন্ট হবে। এটা হচ্ছে আপনার এজিআই। এজিআই থেকে পাওয়ারফুল হচ্ছে এএসআই। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। ওইটা হচ্ছে আরো পাওয়ারফুল থাকবে রোবটগুলা। আচ্ছা এখানে হচ্ছে মেশিন ভিশন। মেশিন ভিশন কি? মেশিন ভিশন হচ্ছে এটা হচ্ছে ইমেজ রিলেটেড। ইমেজ নিয়ে বা হচ্ছে কোনো কিছু ক্যাপচার করবে। ক্যাপচার করবে। ক্যাপচার বা এটা হচ্ছে আপনার ইমেজ নিয়ে আ কাজ। ইমেজ, ইমেজ। আ তো একটা সে কি করবে? একটা ইমেজ ক্যাপচার করবে, একটা ইমেজ তুলবে, তুলে সেটা থেকে হচ্ছে সে ম্যাশিং দিয়ে প্রসেস করবে বা ম্যাশিং থেকে সে ডিসিশন নিবে। এখন আমরা যখন একটা লেটস সে একটা আ কোন কিছু দেখি, আমরা তো আইস দিয়ে দেখি। আমাদের আইস আছে। আইস দিয়ে আমরা দেখি যে কোথায় কি হচ্ছে। তারপর ওইটা দেখে আমরা ডিসিশন নেই। লেটস সে এখান থেকে একটা রাস্তা যাচ্ছে। ওইটা কি আমরা হচ্ছে আমাদের যে আইস আছে, চোখ দিয়ে আমরা এটা দেখতে পাই যাচ্ছে। এখান দিয়ে সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এখন মেশিন ভিশন কি? মেশিন ভিশন হচ্ছে সে একটা ক্যামেরা দিয়ে দেখবে। ক্যামেরা দিয়ে দেখে বা সেন্সর দিয়ে দেখে তারপর সে ডিসিশনটা নিবে। এটা হচ্ছে মেশিন ভিশন। ভিশন মিনস কোন কিছু দেখা বা ভিজুয়ালাইজ করা। ওইটা দেখে সে হচ্ছে মেশিন কি করবে? ডিসিশন নিবে যে what to do, what not to do. এই যে এখানে দেখেন একটা ডেফিনিশন দেওয়া আছে। প্রসেস অফ এক্সট্রাক্টিং ইনফরমেশন। এক্সট্রাক্টিং ইনফরমেশন মানে কি? লেটস সে আপনি আ কোন একটা আ রাস্তার হচ্ছে একটা ছবি নিলেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ট্রাফিক লাইট, তারপর এখানে আপনার গাড়িগুলা যাচ্ছে লেটস সে বা এখানে কিছু একটা আছে, হিউম্যান এখানে হাঁটাহাঁটি করতেছে এটা। তো ও কি করবে? ও হচ্ছে এই ক্যাপচারটা বা এই ছবি থেকে সে হচ্ছে ইনফরমেশন এক্সট্রাক্ট করবে যে কোথায় কয়টা লাইট আছে, কোথায় হিউম্যান আছে, কোথায় ট্রাফিক পুলিশ আছে, কোথায় গাড়ি আছে। এই ইনফরমেশন গুলা সে এক্সট্রাক্ট করবে, বের করবে এখান থেকে। তারপর ফ্রম কোথায়? ফ্রম ভিজুয়াল সেন্সরস। মানে সে ওই ক্যাপচারটা বা হচ্ছে যে সামনের যেই ভিজুয়াল যে জিনিসটা হচ্ছে সেটা ক্যাপচার করবে। ছবি তুলে ওইটাকে সে এনালাইজ করবে যে কোথায় মানুষ আছে, কোথায় কি হচ্ছে। তারপর কি করবে? সে ঐটার থেকে ডিসিশন নিবে। যে আচ্ছা এখান থেকে মানুষ যাচ্ছে, আমি এখান থেকে যাব না। আমি পাশ দিয়ে এখান দিয়ে চলে যাই। আচ্ছা এখানে ট্রাফিক লাইট হচ্ছে রেড হয়ে আছে, আমি আর সামনে যাব না। আমি স্টপ হয়ে থাকবো। তার মানে এখানে এই ৩ টা কিওয়ার্ড মেইনলি ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে extracting ইনফরমেশন মানে ছবি থেকে ইনফরমেশন বের করব। আরেকটা হচ্ছে ভিজুয়াল সেন্সরস মানে হচ্ছে আ যেটা দিয়ে আরকি কোন কিছু দেখতে পাবো। আমি এখন মেশিন যদি দেখতেই না পায়, ও কিসের বেসে ডিসিশনটা নিবে? আরেকটা কি? আ একটা ইন্টেলিজেন্ট ডিসিশন নিবে। যে এইটা করব নাকি ওইটা করব এই টাইপের ডিসিশন গুলা সে নিবে। এটা অ্যাকচুয়ালি মেশিন ভিশন। এটা কিছু কম্পোনেন্ট আছে যেমন হচ্ছে লাইট সোর্স তো লাগবেই যে একটা লাইট লাগবে যেন সে দেখতে পায়। তারপর হচ্ছে যে ল্যাম্প গুলা হ্যালোজেন ল্যাম্প গুলা মানে আ ক্যাপচার সে যেহেতু একটা ছবি ক্যাপচার করবে বা সামনের ভিডিওটা সে ক্যাপচার করবে এজন্য তো তার একটু লাইট সোর্স লাগবেই। তারপর হচ্ছে লেন্স লাগবে। এই মাইক্রো লেন্স তারপর হচ্ছে আ কি এটা? টেলেকট্রিক লেন্স। টেলেকট্রিক লেন্স হচ্ছে কি? এটা হচ্ছে একটা আ মোস্টলি রোবটের ক্ষেত্রে ইউস করা হয়। রোবোটিক ক্ষেত্রে ইউজ করা এতে হয় কি? বিভিন্ন ডাইমেনশন থেকে যেখানেই আপনার ইয়াগুলো আসুক না কেন, আ লাইট গুলো আসুক না কেন, ওইটা হচ্ছে একটা লাইটে কনভার্ট হয়ে যায়। মানে একটা সোর্সে বা একটা হচ্ছে লাইনে কনভার্ট হয়ে যায়। ডিফারেন্ট প্লেস থেকে লাইট আসলে সেটা একটাতে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে এই লেন্সটা হচ্ছে রোবটের ক্ষেত্রে ইউজ করা হয় মেক্সিমাম টাইমে মেশিন রোবট গুলাতে।
তারপর হচ্ছে সেন্সর, অপটিক্যাল সেন্সর আছে, ম্যাগনেটিক সেন্সর আছে। ম্যাগনেটিক নিয়ে সেটা সেন্স করবে, বা আলো বা লাইট থেকে সেটা, বা অপটিক থেকে সেটা সেন্স করবে। এছাড়া হচ্ছে ভিশন, ভিশন প্রসেসিং ইউনিট। ভিশন প্রসেসিং ইউনিটটা কি? এই যে লেটস আপনি এখান থেকে একটা ভিশন হচ্ছে ক্যাপচার করলেন বা একটা ছবি ক্যাপচার করলেন। এখন এইটাকে যে প্রসেস করবে যে কোথায় কি আছে বা এটা কি হচ্ছে, এই প্রসেসটা যে করবে এটা হচ্ছে ভিশনের ইউনিট। এটা হচ্ছে অনেকটা কোড বা অ্যালগরিদম টাইপ কিছু থাকবে। তারপর হচ্ছে কমিউনিকেশন ইউনিট। কমিউনিকেশন ইউনিট মানে কি? এটা রেসপন্স করে, মানে এটা কি যাবে নাকি যাবে না, কি হবে, কি ডিসিশন নিবে, এটা হচ্ছে কমিউনিকেশন ইউনিটের কাজ। এখানে আপনার জন্য এই কম্পোনেন্ট গুলো একটু মনে রাখবেন যে কি কি কম্পোনেন্ট আছে। জাস্ট এক্সাম্পল মনে রাখতে পারেন। সেখানে হচ্ছে এমভি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এমভি, ম্যাশিং ভিশনের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। লেটস সে আমি ওইটাই বললাম যে এখানে একটা ট্রাফিক লাইট আছে। এখন ট্রাফিক লাইট দেখে আমি দেখব যে আমি কি সামনে যাব নাকি আহ, আবার গাড়ি কি সামনে যাবে নাকি বসে থাকবে। ট্রাফিক লাইটটা দেখে, এটা হচ্ছে একটা ট্রাফিক লাইট। ট্রাফিক লাইট, লাইট। তো এই ট্রাফিক লাইটটা তাকে বোঝার জন্য কি এট ফার্স্ট তাকে হচ্ছে এটার ইমেজটা ক্যাপচার করতে হবে, এটাকে দেখতে হবে যে কোথায় আছে। সে হচ্ছে এটা ইমেজটা ক্যাপচার করবে। আচ্ছা, স্টেপ ওয়ানেই তাই লেখা আছে যে ক্যামেরা টেক্স আ ফটো টু আইডেন্টিফাই দ্য অবজেক্টস এন্ড টেস্ট দ্য প্রেজেন্স অফ লেন্স উইথ সুইটেবল ইন্টেন্সিটি অফ লাইট। তো একটা ভালো লাইটের সোর্স থাকবে, আদারওয়াইজ এটা দেখা যাবে না ক্লিয়ারলি। তো ভালো লাইট সোর্সের ভিতর সে কি করবে, এই ইমেজটাকে ক্যাপচার করবে, ট্রাফিক লাইটের ইমেজটা সে ক্যাপচার করবে। ক্যাপচার করে কি করবে, দ্য কম্পিউটার উইল ডিফাইন অ্যান্ড অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইমেজ, ভিজুয়াল ডেটা অ্যান্ড মেক ডিসিশন। তো এটাকে হচ্ছে অ্যানালাইজ করবে যে আমার ট্রাফিক লাইটটা কোথায়, আমার ট্রাফিক লাইট কি এখানে নাকি এইখানে নাকি এইখানে নাকি হচ্ছে এখানে। সেইখানে ট্রাফিক লাইটটাকে ডিটেক্ট করবে যে আচ্ছা আমার ট্রাফিক লাইটটা হচ্ছে এই পজিশনে। এটা ডিটেক্ট করার পর এটাকে এনালাইসিস করবে। ডিটেক্ট মানে কি? এটাকে আলাদা করে বুঝবে যে আচ্ছা আমার ট্রাফিক লাইট হচ্ছে যে এই পজিশনে দেওয়া। এই যে এটা। এটাকে সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে সেটাকে রিড করবে যে এখন আমার কোন পজিশন আছে। রেড নাকি গ্রিন নাকি ব্লু। এই যে এটা হচ্ছে এট ফার্স্ট হচ্ছে ডিটেক্ট করবে, ভিজুয়ালাইজ করে, ডিটেক্ট করে দেন হচ্ছে ডিসিশন নিবে যে এটা কি গ্রিন নাকি ব্লু নাকি হচ্ছে ইয়েলো। তারপর আফটার, এই যে এখানে লেখা এটা হচ্ছে থার্ড পয়েন্ট। আফটার অ্যানালাইজিং দ্য কম্পিউটার সিস্টেম উইল কমিউনিকেট উইথ দ্য রিজেকশন ইউনিট ইফ এনি ডিফেক্টস ইন দ্য পার্ট। আর হচ্ছে যদি ডিফেক্ট না থাকে তাহলে হচ্ছে ফ্রি টু ফ্রি। এটা এটা এখানে বলেছে যে আহ, সে হচ্ছে যখন ইমেজটা দেখবে, অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে সে হচ্ছে একটা ডিসিশন নিবে যে সে কি রিজেক্ট করবে নাকি সে হচ্ছে এটা একসেপ্ট করবে। রিজেক্ট বলতে কি বুঝাতে পারেন? রিজেক্ট বলতে আপনি ধরতে পারেন যে এটা কি গাড়িটা থেমে থাকবে, আদারওয়াইজ কি গাড়িটা কি সামনের দিকে যাবে কিনা। এটা হচ্ছে রিজেক্ট এন্ড হচ্ছে আপনার একসেপ্ট। ঠিক আছে? তো এই ইমেজ থেকে আহ, ওইটা হচ্ছে যে ভিজুয়াল যেই রিপ্রেজেন্টটা আছে ওইটা ক্যাপচার করবে। ক্যাপচার করে সেটা অ্যানালাইসিস করবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যানালাইসিস করে সে ডিসিশন নিবে যে আমি কি সামনে যাব নাকি পজ হয়ে বসে থাকবো, আমি কি এটা রিজেক্ট করবো নাকি অ্যাকসেপ্ট করবো। এটা যে অলওয়েজ হচ্ছে ইয়ার ক্ষেত্রে, অটোমেটেড কারের ক্ষেত্রে এমনই না। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ম্যাশিং, বা ধরেন যে কোন ধরনের প্রোডাকশন লেভেলে যেসব কাজগুলো হয় ওইখানেও এটা ইমপ্লিমেন্ট করা হয়। কিছুক্ষণ পরে এটা এক্সাম্পলটা দেখবো। সেখানে হচ্ছে কম্পিউটার ভিশন, মেশিন ভিশনের এক্সাম্পল দেওয়া আছে। এটা মোরলেস একটু ইম্পর্টেন্ট ডেফিনেশন। এটা কম্পিউটার ভিশন সিস্টেম ইউজেস আ ক্যামেরা টু ভিউ অ্যান ইমেজ। আর কম্পিউটার ভিশন অ্যালগোরিদম দেন প্রসেস অ্যান্ড ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে হচ্ছে রিড করা বা হচ্ছে বুঝা, রিড করা অথবা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, এরকম কিছু। আন্ডারস্ট্যান্ড। আর কি হচ্ছে এখানে এই টার্মটা, আর হচ্ছে অ্যালগরিদম বলতে আর কি কোডটাকে বোঝায়, বা ডিসিশন বা যেভাবে সেট করা আছে রুলস গুলো এটাকে বোঝায়। ডিসিশন অর সেটিং রুলস এটাকে বোঝায়। আহ, তো এখানে কি ইন্টারপ্রেট দ্য ইমেজ, মানে ইমেজকে সে বুঝবে, রিড করবে বিফোর ইনস্ট্রাক্টিং আদার কম্পোনেন্ট। অন্যান্য কম্পোনেন্ট গুলো কি করবে ওইটা ডিসিশন দেওয়ার আগে সে কি করবে, ওই ইমেজটাকে রিড করবে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং হিয়ার। ওই ইমেজটা ক্যাপচার করে সে রিড করবে, তারপর সে ডিসিশন দিবে যে কি করতে হবে না করতে হবে। আর এটা কি কম্পিউটার ভিশন ক্যান ইউজড অ্যালং উইদাউট নিডিং এনি পার্ট অফ লার্জ ম্যাচিং সিস্টেম। তো কম্পিউটার ভিশন হচ্ছে আরেকটা থিং, আরেকটু অ্যাডভান্স থিং। ওইটাতে হচ্ছে আপনার লার্জ মেশিন ছাড়াও এটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা যেতে পারে আর কি। তো আমরা হচ্ছে মোস্টলি কম্পিউটার ভিশনটা নিয়েই ফোকাসড।
আচ্ছা, এখানে কম্পিউটার ভিশন, মেশিন ভিশন, ইন্সপেকশন টেকনোলজি একটা এক্সাম্পল দেওয়া। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে। এখানে একটা দেখেন, এটা পুরো আপনি কি, এটা দেখে বোঝা যাচ্ছে না। লেটস সে এটা হচ্ছে কোনো ধরনের একটা অবজেক্ট বা একটা প্রোডাক্ট। লেটস সে এটা একটা প্রোডাক্ট। তো এই লাইন থেকে হচ্ছে প্রোডাক্ট গুলো যাবে, এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিন এর ভেতরে হচ্ছে মেশিন ভিশনটা অ্যাড করা। লেটস এটা একটা ছোট ক্যামেরা। হ্যাঁ, এই ক্যামেরা কি করবে, প্রতিটা অবজেক্টকে সেইখান থেকে দেখবে, ক্যাপচার করবে, এই ছবিটাকে সে ক্যাপচার করবে, এই যে অবজেক্টের যেই ইমেজটা, এই এটা আহ, আহ, আহ। এই ইমিডিয়েট যে অবজেক্ট আছে সেটা সে ক্যাপচার করবে, ক্যাপচার করে এটার ভেতরে সে প্রসেসিংটা হবে যে আচ্ছা এখানে যে প্রোডাক্টটা আসলো, আহ, এখানে যে প্রোডাক্টটা আসলো এই প্রোডাক্টটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, মানে আমার লেটসে প্রোডাক্টটা হওয়ার কথা এরকম, কিন্তু আমার প্রোডাক্টটা লেটসে এরকম চলে আসছে, এরকম চলে আসছে, বা প্রোডাক্টটা হচ্ছে এরকম চলে আসছে। এখন এগুলো তো হচ্ছে রিজেক্টেড প্রোডাক্ট, এরকম আমি চাই না, আমার দরকার হচ্ছে এরকম। সে কি করে প্রতিটা প্রোডাক্টের যখন এখান থেকে লাইন থেকে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এখান থেকে হচ্ছে এখান থেকে এখানে আসবে প্রোডাক্টগুলো অটোমেট করে। তো সে প্রতিটা প্রোডাক্ট সে স্ক্যান করবে বা চেক করবে, ছবি তুলবে, ক্যাপচার করে সে নিজেই কম্পিউটার ভিশনের থ্রুতে সে ডিসিশন নেবে যে আচ্ছা আমার ফাইনাল প্রোডাক্টটা কি এরকমই হওয়ার কথা নাকি অন্যরকম হওয়ার কথা। যদি দেখে যে না আমার প্রোডাক্টটা এরকমই হওয়ার কথা, তখন কি হবে, ডিসিশন সেন্সর আছে দেখেন, এই ডিসিশন সেন্সরের থ্রুতে সে হচ্ছে একটা অ্যাকশন নিবে যে না এটা অ্যাকসেপ্টেড, এটাকে তুমি সামনে পাস করো, না এটা রিজেক্টেড, এটাকে তুমি আলাদা করে পাস করো। ঠিক আছে, এই ডিসিশনটা নিবে কি, এই ডিসিশনটা হচ্ছে কম্পিউটার ভিশনের থ্রুতে নিবে। কম্পিউটার বিষয়টা ডিটেক্ট করবে যে আচ্ছা আমার যে প্রোডাক্টটা আছে এটা কি ভ্যালিড প্রোডাক্ট নাকি ইনভ্যালিড প্রোডাক্ট। এই ডিসিশনটা হচ্ছে ক্যামেরার ভিতরে যেই সেন্সর দেওয়া বা ক্যামেরার ভিতরে যে মেশিন ভিশনটা দেওয়া ওইটা ডিসাইড করবে, ডিসাইড করে সে আইদার যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কি পাস করে দিবে, আর যদি অ্যাকসেপ্ট না হয়, যদি রিজেক্টিং প্রোডাক্ট হয় তাহলে একটা অ্যাকশন নিবে, একটা কোন একটা সেন্সরের থ্রুতে ওই অ্যাকশনটা নিবে যে না এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটাকে ডিফেক্টিভ প্রোডাক্ট বলে দাও, তাহলে সেটাকে আলাদা করে ফেলবে। ঠিক আছে, এটা হিউম্যান কাজ এতদিন করে আসছে, এখন সেটা রোবোটিক দিয়েই কাজটা করা যেতে পারে আর কি। মোস্ট ক্ষেত্রেই রোবট দিয়ে ইউজ করা হয় কারণ এটা অ্যাকুরেসি রেট খুবই ভালো। তো অ্যাকচুয়ালি এখানে এই ডেফিনেশন, এখানে যেই ডেসক্রিপশনটা দেওয়া মূলত এটাকে বোঝানো হয়েছে যে আমরা এটা এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে মেকানিজমটা। তো এতে হচ্ছে অ্যাকুরেসি রেট অনেক ভালো আসছে। লেটস সে যদি 1% ও ডিফেক্টিভ প্রোডাক্ট থাকে সেটাও হচ্ছে মেশিন আইডেন্টিফাই করতে পারে, হিউম্যান কিন্তু অতটা পারফেক্টলি করতে পারে না। আচ্ছা, এই স্লাইড হচ্ছে আপনাদের নাই, এই স্লাইডটা এক্সক্লুড করা হয়েছে। আহ, আচ্ছা, এখানে হচ্ছে মেশিন ভিশনের কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে যে কোথায় কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে যে অটো মোটিভ আছে। আচ্ছা, অটোমোটিভ মানে কি, অটোমোটিভ মানে যেটা অটোমেট মুভ করা যেতে পারে। লেটস সে আপনার এখানে একটা ক্যান বা এখানে একটা বোতল আছে, লেটস সে এখানে একটা ক্যান আছে আপনার, আহ, কোন একটা প্রোডাক্ট একটা ক্যান এখানে, লেটস একটা কোল্ড ড্রিঙ্কস একটা ক্যান এখানে, এটাকে আপনার এখান থেকে এই বক্সের ভিতরে নিতে হবে। তো এটা কি করবে, একটা একটা অটো মোটিভ থাকবে, একটা মেশিন, ও কি করবে এটাকে ধরবে, ধরে এটাকে এখানে এখানে রেখে দিবে। তো এটা কাজ কি, এটা হচ্ছে একটা মেশিন বানাবে, একটা অটোমেট করে একটা মেশিন বানাবে যেটা হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা নিবে, প্রোডাক্টটা এখান থেকে নিয়ে সেটা হচ্ছে এটার বক্সের ভেতরে সেটা প্রোডাক্টটা রেখে দিবে। এই যে বারবার যে একই কাজটা করছে, মানে কোথা থেকে ক্যাচ ক্যাচ করা, কোথা থেকে রাখা বা কোথা থেকে রিমুভ করা, এই মেশিনটাকে বা এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় হচ্ছে অটোমোটিভ। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ভিশন, মেশিন ভিশন অ্যাপ্লাই করা হচ্ছে, ফুড লজিস্টিক, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এইসব ফিল্ডে হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন মোরালেস এপ্লাই করা যেতে পারে বা এপ্লাই এখনো হচ্ছে আর কি। এখানে কি অ্যাপ্লিকেশন অফ মেশিন ভিশন সিস্টেম, তো এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এই যে এই চারটা পয়েন্ট নিচে দেখি লিখা। একটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টটা কিভাবে করে, লেটস আপনি একটা বিল্ডিং বানালেন, বিল্ডিং এর কোন একটা জায়গাতে এটা হচ্ছে হিউম্যান আইস বা হচ্ছে ওখানে গিয়ে দেখা যাচ্ছে না, খুবই ন্যারো একটা স্পেস, বা ধরেন যে রাস্তার কনস্ট্রাকশনের কোন একটা জায়গা যেখানে খুবই ন্যারো স্পেস, যে এখান থেকে গিয়ে এখানে খুবই একটা ন্যারো স্পেস, এখানে আপনার একটু দেখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এটা কি হবে, ওইটা হচ্ছে হিউম্যান যেহেতু এখান থেকে যেতে পারবে না, তো এখন কম্পিউটার মেশিন ভিশন এটা হেল্প করবে। কি করবে, ওই যে যে ন্যারো জায়গাটা আছে ওখান থেকে আমরা একটা একটা সেন্সর বা হচ্ছে একটা
আ মেশিন ভিশন একটা মেশিন পাস করে দিতে পারি। লেটস সে যে এখান থেকে এটা পাস করা হলো। পাস করার পর কি করবে? সে হচ্ছে ভিতরে তো সবকিছু দেখতে পাবে। সবকিছু তো সে ক্যাপচার করতে পারবে। এই দেখেন এটা হচ্ছে ন্যারো স্পেস একটা। এখান থেকে ভিতরে যা হচ্ছে সবকিছু সে ক্যাপচার করে ফেললো। ক্যাপচার করে ফেললে এখন সে হচ্ছে এটার আ মানে এটার ডিসট্যান্স কতটুক বা ডাইমেনশনস কি, কতটুক ওয়াইড আছে, কতটুক লেংথ আছে, তারপর হচ্ছে এটার ডায়াগোনাল কতটুক হবে, সবকিছু সে ক্যাপচার করে ফেলতে পারবে। বা অলসো ক্যালকুলেট করে দিতে পারবে। এই যে মেজার্স মাল্টিপল ডায়ামিটারস অফ আ bottleneck। bottleneck মানে হচ্ছে কি এমন স্পেস যেখানে মানে হিউম্যান যেতে পারবে না বা খুবই ন্যারো স্পেস এটা। হ্যাঁ? আমার এই শেপের লেটস সে কোনো কিছু বানাতে হবে। এখন এখানে তো আমি ভিতরে দেখতে পাবো না যে এটার কার্ভস কতটুক, তারপর হচ্ছে এটার শেপ কতটুক, ডাইমেনশন কি, এটা আমি তো গিয়ে দেখতে পাবো না। খুবই ছোট স্পেস লেটস সে। তো ওইখানে আমরা একটা মেশিন পাস করে দিতে পারবো। সে কি করবে? এনভায়রনমেন্টটাকে ক্যাপচার করবে। ক্যাপচার করে সে আমাকে সব ভ্যালু গুলা বুঝিয়ে দিবে যে এটার ডাইমেনশন এতটুক, ওয়াইড এতটুক, লেংথ এতটুক, কার্ভনেস এতটুক। এটা সবকিছু সে আমাকে বলে দিবে ইউজিং মেশিন ভিশন। তো এতে হবে কি? যেই স্পেস গুলোতে হিউম্যান রিচেবল না বা যেখানে হিউম্যান দিয়ে যাওয়া পসিবল না, খুবই ডেপথ বা খুবই ন্যারো জায়গা, ওগুলোতে আমরা এটা দিয়ে লেংথ মেজারমেন্ট করতে পারি। যেকোনো ধরনের মেজারমেন্ট হতে পারে এটা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে একটা কাউন্টিং এর অ্যাপ্লিকেশন। কাউন্টিং লেটস সে আ এটা কোন একটা ইন্সট্রুমেন্ট। এখানে হচ্ছে কয়েকটা হোলস দেওয়া আছে। দেখেন এখানে একটা হোলস, এখানে একটা হোলস, এখানে একটা হোলস, এখানে একটা হোলস। হ্যাঁ? তারপর ধরেন যে এখানে একটা হচ্ছে একটা কি লেটস সে এটা হচ্ছে একটা বক্স ছিল। বক্সের ভিতরে হচ্ছে আমার আ লেটস সে এটা হচ্ছে কোল্ড ড্রিংকস এখানে, কোল্ড ড্রিংকস এর বোতল এখানে। তো এখানে হচ্ছে টোটাল কাউন্ট করা যেতে পারে যে এখানে কয়টা আছে? আ টোটাল হচ্ছে এখানে 4, 5, 6, 7 এখানে টোটাল 7 টা প্রোডাক্ট আছে। এই যে দেখেন এখানে একটা মিসিং। এখন কম্পিউটার ভিশন এর থ্রুতে এখানে দেখেন এখানে কয়টা হোল আছে, তারপর হচ্ছে কয়টা হোল ছোট, কয়টা হোল বড়, এগুলো হচ্ছে আমার মেশিন ভিশন দিয়ে কাউন্ট করা পসিবল। সে কি করবে? তাকে একটা স্যাম্পল দিয়ে দিব যে এটা হচ্ছে আমার আ অরিজিনাল স্যাম্পল। আমার দেখতে সব প্রোডাক্ট গুলো এরকম হতে হবে। তুমি দেখবা যে সব প্রোডাক্ট গুলো আমার দেখতে এরকম হয় কিনা। সে কি করবে? ওই প্যাটার্নটা হচ্ছে বাকিগুলোর সাথে ম্যাচ করবে যে সবগুলোর সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি সবগুলোর সাথে ম্যাচ হয় তাহলে তো ইটস ওকে। আর যদি ম্যাচ না হয় তখন বলবে যে না ইটস ডিফেক্টেড প্রোডাক্ট। কারণ এখানে একটা হোল নেই। হ্যাঁ? অলসো হচ্ছে সে প্রোডাক্ট কাউন্ট করতে পারবে। তাকে আমি একটা স্যাম্পল দিয়ে দিব যে আমার কোকটা হচ্ছে আমার বা ড্রিংকস এর যেই বোতলটা আছে ওটা হচ্ছে দেখতে এরকম হবে। তো সে ওইটা দেখে স্ক্যান করবে যে আচ্ছা এটা কি দেখতে এরকম? হ্যাঁ, ঠিক আছে। এটা কি দেখতে এরকম? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটা কি দেখতে এরকম? না, এটা তো দেখতে এরকম না। তার মানে এটা এম্পটি। তার মানে সে আ আমার যেই অবজেক্ট এর যেই হেডটা আছে বা উপর সাইডটা দেখে সে কাউন্ট করতে পারবে যে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট নেই। এই যে দেখেন এখানে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য পার্ট মানে কোনটা আছে কোনটা নেই। অলসো কাউন্টও করতে পারবে যে হাউ মেনি হোলস আর দেয়ার ওইটা কাউন্ট করতে পারবে। এখানে লেখা আছে allow us to locate missing parts and ensure the products are assembled properly. Assembled মানে কি? Let's say যে এই প্রোডাক্টটা আমার এইখানেই ছোট হোলটা থাকতে হবে। এখানে আমার বড় হোলটা থাকতে হবে। এখানে আমার ছোট হোলটা থাকতে হবে। এটা একটু উপর নিচে হলে এই প্রোডাক্টটা কাজ করবে না। কারণ আমার অন্য ইন্সট্রুমেন্ট গুলো এখানে অ্যাডজাস্ট হবে না। তো এই টাইপের মানে যেটা হচ্ছে প্রোডাক্টটা প্রপারলি অ্যাসেম্বল কিনা, প্রপারলি বানানো হয়েছে কিনা এই টাইপের চেক গুলো হচ্ছে কম্পিউটার মেশিন ভিশন দিয়ে করা পসিবল আরকি। তারপর দেখেন যে আমার একটা পার্টস বানাতে হবে। যেই পার্টসটা হচ্ছে দেখতে এরকম। এটা মোর অর লেস আপনার ফোনের মাদারবোর্ড অথবা হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড বা হচ্ছে গ্রাফিক্স এর মাদারবোর্ড বা কোন ধরনের একটা প্লাস্টিক ইন্সট্রুমেন্ট হতে পারে। লেটস সে এটা। এখন এখানে আমার প্রতিটার ক্ষেত্রে আমার লেটস সে এখান থেকে একটা স্ক্রু ঢোকাবো, এখান থেকে একটা স্ক্রু ঢোকাবো। সবকিছুর একটা ফিক্সড আছে। ফিক্সড মেজারমেন্ট আছে। এখন এখানে একটা হোল ছোট হয়ে গেল কিনা, এখানে একটা হোল বড় হয়ে গেল কিনা বা আমার টোটাল যতগুলা হোল থাকার কথা বা যেই শেপে থাকার কথা ওগুলো ঠিক আছে কিনা এই টাইপের তো হিউম্যান দিয়ে চেক করা খুবই টাইম কনজিউমিং ব্যাপার। তো এই টাইপের চেক গুলো হচ্ছে আমরা মেশিন ভিশন দিয়ে করতে পারি যে কোথায় লোকেট করতে পারি আর হচ্ছে ওরিয়েন্টেশন গুলো দেখতে পারি যে আচ্ছা এখানে একটা বড় থাকবে, এখানে একটা ছোট থাকবে, এখানে একটা ছোট থাকবে, এখানে একটা বড় থাকবে। এই ওরিয়েন্টেশন গুলা তারপর হচ্ছে কয়টা বড় থাকবে, কয়টা হোল ছোট থাকবে এগুলো হচ্ছে আমরা কাউন্ট বা হচ্ছে লোকেট গুলা মেশিন ভিশন দিয়ে আমরা চেক করতে পারি। এখন আর হিউম্যান দিয়ে এটা এগুলো এমনিও চেক করা হয় না এখন আর।
তারপর হচ্ছে মেশিন ভিশন দিয়ে আমরা হচ্ছে ডিকোডিং করতে পারি। আচ্ছা বলেন তো এই অবজেক্টটা কেউ দেখেছেন? এই মেশিনটা কেউ দেখেছেন আগে? একটু বলেন, রেসপন্স করেন। হ্যালো, হ্যালো। কেউ একজন বলেন। সুপারমার্কেটে। এক্সাক্টলি হ্যাঁ, সুপারমার্কেটে এটা মোস্টলি আমরা সুপারমার্কেটেই দেখি। কারণ কি সুপারমার্কেটে লেটস সে আমাদের প্রোডাক্ট অনেকগুলো হয়ে থাকে। লেটস সে কোনো একটা লেটস সে কি হতে পারে? কোনো একটা প্রোডাক্ট। একটা সেম প্রোডাক্ট তো আমার অনেকগুলো থাকতে পারে। সেম প্রোডাক্ট অনেকগুলো থাকতে পারে। এখন এটার কাউন্ট রাখা বা একটা প্রোডাক্ট লেটস সে আগে এসেছিল ওটার এক্সপায়ারি ডেট ডিফারেন্ট থাকবে, ওটার প্রাইসও আপডেট থাকতে পারে। সেম প্রোডাক্ট ৩ টাই কিন্তু সেম প্রোডাক্ট। হ্যাঁ, একটা প্রাইস আলাদা থাকতে পারে বা সেম প্রোডাক্টের এক্সপায়ারি ডেট তো আলাদা হবেই। তো এই যে এটা ইনফরমেশন গুলা ক্যাপচার করা বা প্রতিটা প্রোডাক্টের মানে ইন ডেপথ যেই ভ্যালু বা ইনফরমেশন গুলো আছে যে কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবেল বা কোন প্রোডাক্ট কোথা থেকে আনা হয়েছে, কবে আনা হয়েছে, মানে ইন হাউস কবে হয়েছে, আউট মানে কবে বের হয়েছে ওই ওয়্যার হাউস থেকে, এইসব ইনফরমেশন গুলো হচ্ছে আমার একটা স্ক্যানারের থ্রুতেই করা হয় সব। তো আমার এরকম একটা আমাদের ইনস্ট্রুমেন্ট বা মেশিন আছে বা একটা চেকার আছে, স্ক্যানার আছে। এটা মোস্টলি একটা স্ক্যানার। এটা দিয়ে আমরা যখন এটা কিউআর কোড একটা, এটা হচ্ছে একটা কিউআর কোড। কিউআর এই কিউআর কোডটা যখন আমি স্ক্যান করি, এই কিউআর কোডতে অনেকগুলো প্যাটার্ন আছে। এই যে দেখেন এখানে হচ্ছে টেক্সট আর হচ্ছে নাম্বারের দিয়ে অনেক প্যাটার্ন দিয়ে সাজানো এটা। তো আমি যখন এই প্যাটার্নটা যখন আমি স্ক্যান করব কিউআর কোডটা, এটা ডিকোড হবে। ডিকোড মানে কি? এটা হচ্ছে কোড মানে এরকম একটা প্যাটার্ন থেকে সেটা টেক্সটে কনভার্ট হবে। এটাকে ডিকোড বলা হয়। আর নরমালি তো হচ্ছে আমি এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে এরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি শুধু। এই প্যাটার্নটা হচ্ছে আমার টেক্সট আর হচ্ছে নাম্বারে কনভার্ট হবে অ্যান্ড নাম্বার। নাম্বারে কনভার্ট হবে। এই যে কনভার্টটাকে বলা হয় ডিকোড করা। ডিকোড মানে কি? আমার কিউআর স্ক্যানার, এই কিউআর এর যে প্যাটার্নটা, এই প্যাটার্ন থেকে আমি যদি টেক্সট আর নাম্বারে কনভার্ট করতে পারি, এটাকে হচ্ছে ডিকোড করা বলা হয়। তো এই মেশিনটা দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করে সে ডিকোড করবে যে আমার এই প্রোডাক্টটা কবে লঞ্চ করা হয়েছে বা আ আ এই প্রোডাক্টটা হচ্ছে এক্সপায়ারি ডেট কবে, আ কোন কোন প্রোডাক্ট লাইন থেকে এটা আনা হয়েছে, এই টাইপের হিস্ট্রি, ডেট, তারপর হচ্ছে প্রোডাক্ট ট্র্যাক করা, ভ্যালিডেট ডেট আছে কিনা ভেরিফাই করা, এগুলো হচ্ছে আমরা কিউআর কোড দিয়ে করতে পারি। মানে জাস্ট স্ক্যান করেই কিউআর কোডটা স্ক্যান করে আমি সব ইনফরমেশন গুলো পেতে পারি। এই যে কিউআর কোডটা যে স্ক্যান করব, এটা হয় কি এখানে একটা ১ম এ সবার আগে এটাকে এক ছবি তোলা হয়। এই মেশিনটা কি করে? এই রেটা দিয়ে এই যে স্ক্যানটা হচ্ছে এই রেটা দিয়ে সবার আগে একটা ছবি তুলে ফেলে। এই কিউআর স্ক্যান একটা ছবি তুলে ফেলে। ছবি তুলে এই যে কোথায় কি আছে প্যাটার্নটা ম্যাচ করার ট্রাই করে। ওইখান থেকে হচ্ছে আমরা টেক্সট অ্যান্ড নাম্বার গুলা পেয়ে থাকি। তো এট ফার্স্ট কিন্তু এটা ইমেজ ক্যাপচার হয়। ছবি একটা ক্যাপচার হবে। তারপর ওইখান থেকে ইনফরমেশন গুলা এক্সট্রাক্ট হবে। এখানে হচ্ছে আমাদের মেশিন ভিশন ইউজ করা হয়। দ্যাটস দ্য প্রসিডিউর অ্যাকচুয়ালি। আর এখানে মেশিন ভিশন অ্যাডভান্টেজ এটা এখানে যেগুলো দেওয়া আছে এর বাইরেও অনেক অ্যাডভান্টেজ আছে। এখানে জাস্ট একটা ফাস্ট গো থ্রু করি যে মেশিন ভিশনের কারণে আমাদের ওয়ার্ক গুলো অনেক ফাস্ট হয়েছে। আগে এটা ম্যানুয়ালি হিউম্যান দিয়ে করতে হতো, এখন অনেক ফাস্ট হয়ে গেছে। তারপর কনসিস্টেন্ট আছে। মানে আমাদের এখানে কোনো টাইম মানে একটা কনসিস্টেন্ট আছে যে আমি ১০ মিনিটের ভিতরে ১০০ টা প্রোডাক্টই করতে পারবো। একটা কনসিস্টেন্ট আছে যে প্রতি মিনিটে আমি ১০০ টা প্রোডাক্ট করে করতে পারবো। হিউম্যান থেকে ভালো পারফর্ম করছে। তারপর হচ্ছে আর আ আচ্ছা রিপিটেবল কন্ট্রোল এনভায়রনমেন্ট। লেটস সে আমি এখানে একটা মেশিন যেটা বানালাম কম আ আ মে আ কি বলে? মেশিন ভিশন। হ্যাঁ, সেম মেশিনটা আমি অন্য একটা ইন্ডাস্ট্রি বা অন্য একটা আ এনভায়রনমেন্ট আমি কাজে লাগাতে পারবো। এমন না যে এটা শুধু আমার হ্যাঁ, একটা ক্ষেত্রেই হবে। লেটস সে আমার কোম্পানি আরেকটা বেড়ে গেল। আমি অন্য একটা জায়গায় কোম্পানি আমার বানানো হলো। তো আমি এই মেশিনটাই আমি আবার ওখানে ইউজ করতে পারবো। মেশিন ভিশনটা। তো এটা হচ্ছে কন্ট্রোলড এনভায়রনমেন্ট। সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। রিপিটেবল এনভায়রনমেন্ট এ। আর এটা হচ্ছে তো আমার 24/7 এটা কাজ করবেই। কোনো ব্রেক নেই। যেহেতু এটা মেশিন দিয়ে কন্ট্রোল করার রিলায়েবল কারণ আগে থেকেই স্ক্যান করা। এই মেশিন ভিশন আমরা সবার আগে একটা স্যাম্পল দিয়ে দেই। একটা স্যাম্পল ইমেজ দিয়ে দেই যে অ্যাকচুয়াল আমার ফাইনাল প্রোডাক্টটা দেখতে কিরকম হবে। লেটস সে আমার ফাইনাল প্রোডাক্টটা দেখতে এই যে এরকম হবে। এটার সাথেও সবগুলা ম্যাচ করবে যে দেখতে এরকম হয়েছে কিনা। তো এই স্যাম্পলটা হচ্ছে আমাদের যেহেতু ও ভালো করে বুঝে ফেলে যে আচ্ছা প্রোডাক্টটা দেখতে এরকমই হবে। তখন সে কি করে আর মানে সে কখনো মানে ভুল ডিটেক্ট করে না। সে এইটার সাথে সব প্রোডাক্ট গুলা এক্সাক্টলি লেটস সে এইভাবে একটা হচ্ছে এইভাবে সে সবগুলা চেক করবে যে এটা কি এটা এরকম দেখতে হয়েছে? না এটা এরকম দেখতে না। এই প্রোডাক্টটা কি এটা এরকম দেখতে? না এরকম দেখতে না। সে অ্যাজ ইট ইস
ম্যাচ করার বা হচ্ছে ম্যাচ খুঁজে পাওয়ার ট্রাই করে। তো এটা রিলায়েবল অনেক এগুলো। তারপর হচ্ছে আনসেফ, তারপর হচ্ছে হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট। হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট বলতে কি? যে এনভায়রনমেন্টটা খুবই রিস্কি এনভায়রনমেন্ট। যে আন্ডার দ্য সি বা হচ্ছে অনেক ওয়ার্ম প্লেস, যেখানে মানে খুবই রিস্কি প্লেস, ওগুলাকে হচ্ছে আনসেফ বা হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট বলা হয়। তো ওখানে আমরা মেশিন দিয়ে ওইটা পাস করতে পারি, বা মেশিন দিয়ে ওখান থেকে আমরা আ মেশিন ভিশন ইউজ করে ওই কাজগুলো আমরা করতে পারি। আ operate well in space constrained environment. Constrained environment মানে কি? Space constraint মানে হচ্ছে লেটস সে একটা জায়গা, হ্যাঁ? যেটা হচ্ছে খুবই ছোট ধরনের মেশিন। লেটস সে এইটা একটা, এই ধরনের খুবই ছোট একটা ন্যারো মেশিন। এটা হিউম্যান দিয়ে বানানো আ বা লেটস সে কোনো একটা ছোট খুবই একটা ন্যারো জায়গা। আপনি বাসা বানিয়েছেন, খুবই ন্যারো একটা লাইন। এই লাইনে হচ্ছে আপনার কাজ করতে হবে। এই টাইপের কনস্ট্রেইন বা যেগুলোতে হিউম্যান রিচেবল না, খুবই টাফ এনভায়রনমেন্ট, এগুলোতে হচ্ছে আমরা মেশিন ভিশন দিয়ে কাজ লাগাতে পারি। যেহেতু এটা হিউম্যান রিচেবল না, ওখানে হিউম্যান যেতে পারবে না ওইগুলাতে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এয়ার স্লাইড গুলো আপনাদের নেই। এটা হচ্ছে লাস্ট যেই চ্যাপ্টারটা ছিল ওখানেই এড করা হয়েছে। এই স্লাইড গুলা বাদ দেওয়া হয়েছে। যখন আপনারা স্লাইডটা পড়বেন, স্লাইডে দেখবেন যেগুলো হাইড করা। এগুলা যেহেতু আমি পিডিএফ ডাউনলোড করেছি, স্লাইডটা এখানে চলে আসছে। এগুলো আপনাদের নেই। আহ আপনারা যারা এখন আ শুনছেন তারা একটু আ রেসপন্স করেন। আর যারা শুনছেন না তারা এট লিস্ট হচ্ছে রেকর্ডিংটা ভালো করে দেখে নিয়েন এট লিস্ট। ঠিক আছে? আ এখানে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে মেশিন ভিশন। এখন হচ্ছে একটা IoT দেখব। IoT। IoT মানে কি? ইন্টারনেট অফ থিংস। আচ্ছা, কেউ একটু বলেন তো IoT অ্যাকচুয়ালি মানেটা কি, বা কখনো শুনেছেন কিনা IoT জিনিসটা? জাস্ট আপনি বলেন। জাস্ট ভুল হলেও বলেন যে, "আচ্ছা, আমি মনে করি IoT মানে হচ্ছে এইটা।" স্যার শুনি নাই। মানে IoT এই জিনিসটা কি একটু বলেন তো? এটা যে মানে অ্যাকচুয়ালি বলতে হবে বকিশ ভাষায় বা কারেক্ট হতে হবে এমন না। জাস্ট একটু বলেন যে IoT মানে এটা, বা এই জিনিসটাকে আমরা IoT বলতে পারি। একটা এক্সাম্পল ধরুন। র‍্যান্ডম কোনো একটা এক্সাম্পল যে আচ্ছা এটাকে আমরা IoT বলতে পারি। আচ্ছা, IoT মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে এটা মানে হচ্ছে আপনার যেকোনো ধরনের ডিভাইস, সব বাসায় হোক বা অফিসে যেকোনো ডিভাইস, ওটা যদি আমার ইন্টারনেট অ্যান্ড হচ্ছে ডেটার থ্রুতে কানেক্ট হয়ে যায়, তাহলে এটাকে আমরা IoT ডিভাইস বলি। লেটস সে আপনার এই যে একটা স্মার্ট বাল্ব, হ্যাঁ? এখন কিন্তু ফোন দিয়ে এটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে? যে আপনি একটা ফোনে ক্লিক করবেন, আপনার হচ্ছে এই বাল্বটা অন হবে বা অফ হবে। বা ধরেন যে এখন তো এসিও হচ্ছে, এটা এসি, এয়ার কন্ডিশনার এগুলো হচ্ছে আপনার আ রিমোট কন্ট্রোল হয়ে গেছে। মানে ডিভাইস দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। লেটস সে আপনার এয়ার কন্ডিশনার, ওটা হচ্ছে আপনি ফোন থেকেই কন্ট্রোল করতে পারলেন। ফোন দিয়ে আপনি এটা কানেক্ট করে ফেললেন। তারপর কোন ধরনের সুইচ, ওয়াইফাই তো এখন ফোন দিয়েই কন্ট্রোল করা যায়। প্রতিটা ওয়াইফাই দেখবেন একটা অ্যাপ আছে। আপনি ফোন থেকেই হচ্ছে ওয়াইফাইটা কন্ট্রোল করতে পারবেন। অফ করতে পারবেন, অন করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন অ্যাপ দিয়েই। তো আমি একটা স্মার্ট ডিভাইস বা স্মার্টফোন বা স্মার্ট কম্পিউটার বা যেকোনো স্মার্ট ডিভাইস দিয়ে, স্মার্ট ডিভাইস হতে হবে এটাকে, স্মার্ট ডিভাইস। লেটস একটা ফোন বা কিছু। ওটা দিয়ে যদি আমি কোন ধরনের আ আ কোন ধরনের কন্ট্রোল করতে পারি, কোন ধরনের ডিভাইসকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে এটা হচ্ছে IoT এর আন্ডারে চলে আসবে। হ্যাঁ? যেমন এখানে দেখেন একটা ওয়েদার সেন্সর আছে। হ্যাঁ? এই সেন্সরটা হচ্ছে আমার ফোনের সাথে বা হচ্ছে আমার আ সেন্সরটা আমার ডিভাইসের সাথে কানেক্ট করা। তো আমি আমার ওয়েদার কি হচ্ছে এটা আমি আমার ফোন থেকে আমি দেখতে পাবো। ঠিক আছে? আরো ইন ডেপথ যাবো, এই যে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া, ওখান থেকে বুঝলে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো একসময় ছিল হচ্ছে প্রি ইন্টারনেট, যখন ইন্টারনেট ছিল না তখন হচ্ছে হিউম্যান নিজেরা এগুলা কাজ করত। হিউম্যান নিজে এটা ক্লিক করত, নিজে এটা গিয়ে দিয়ে আসতো, ডেলিভারি করে আসতো বা পারচেজ করত হিউম্যান, মানে অফলাইন শপগুলো এটা ছিল। তারপর ইন্টারনেট আসার পর এখন ওয়েবসাইট চলে আসছে, ইমেইল চলে আসছে। এখন আর এসএমএস পাঠাতে হয় না। এখন মেইল করলেই সব এসএমএস চলে যায়। চিঠি লিখতে হয় না, লেটার লিখতে হয় না। তো এটা হচ্ছে আস্তে, আস্তে ইভ্যালুয়েশন হয়েছে। ইভ্যালুয়েশন হতে এখন একসময় লাস্ট হয়েছে অটোমেশন করা। অটোমেশন মানে কি? মানে it doesn't matter where actually you can control your house, your office from your device, from a single device. এটা হচ্ছে IoT। ঠিক আছে? এটা হচ্ছে অটোমেট করা হয়েছে, মেশিন টু মেশিন করা হয়েছে। মেশিন মানে কি? আমার ফোন থেকে আমি আমি আ আমার আ লাইট কন্ট্রোল করতে পারবো। লাইট, বাসার যে লাইট আছে। তো এটা একটা মেশিন, এটা মেশিন। মেশিন টু মেশিন এখন কনভারসেশন হবে বা কন্ট্রোল হবে।
এটা হচ্ছে আইওটি। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে। প্লান্টস নিডস টু ওয়াটারিং, লেটস সে এটা কি ডিটেইল ইনফরমেশন দেওয়া আছে? আচ্ছা, এই প্লান্টস নিড ওয়াটারিং ইন হিউমিড ডেজ, এখানেও তাই, এখানেও সেম এক্সাম্পল দেওয়া যে ডিফারেন্ট সেন্সর উইল সেন্স ইফ হিউমিডিটি। লেটস সে আমি বললাম যে যদি আমার বাসার সামনে লেটস সে 60 ডিগ্রি হিউমিডিটি ক্রস করে, তাহলে এখানে একটা মেশিন থাকবে যেটা অটো পানি দিবে, অটো ওয়াটারিং করবে, এখানে গার্ডেনিং করবে এখানে। তো আমার এখানে দেখেন, এটা হচ্ছে আমার এখানে আমার ওয়াটার লাইনগুলো বসানো, এখান থেকে ওয়াটার আসবে, পানি আসবে, এখান থেকে পানি পড়বে। আর এটা হচ্ছে একটা সেন্সর। এই সেন্সরটা কি? সেটা হচ্ছে হিউমিডিটি সেন্সর। এই যে হিউমিডিটিটা সে মেজার করবে আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে এখানে হিউমিডিটি কত। যদি হিউমিডিটিটা 60 থেকে উপরে হয়ে যায়, 60% থেকে, তখন আমি কি করব? অটোমেটিক এখানে পানি দেওয়া স্টার্ট করবে, এখান থেকে ওয়াটারিং হবে, অটোমেটিক ওয়াটারিং হবে। এখন এই দেখেন, এটা কিন্তু আমি ম্যানুয়ালি করব না, আমি কিন্তু কোনো এখানে সুইচ ক্লিক করব না, এটা কিন্তু অটোমেটিক হবে। তো এই দেখেন, এখানে একটা কম্পিউটার সেট করা আছে বা একটা মেশিন সেট করা। এই মেশিনটা কি করবে? এই মেশিনটা হচ্ছে একটা হিউমিডিটি চেক করবে যে আমার হিউমিডিটি কত। আমার হিউমিডিটি কি 30 নাকি 40 নাকি 60? তো যদি এটা 60 হয়ে যায়, ওই যে আমরা একটা কন্ডিশন দিব, ইফ 60 প্লাস, তাহলে কি হবে? এটার সাথে একটা সিগন্যাল পাঠাবে বা এই সুইচটাকে অন করে দিবে। এই যে মেশিনটা আছে, এই মেশিনটা কি করবে? এই সুইচটাকে অন করে দিবে, অটোমেটিক কানেক্ট করা থাকবে। তো আমি কন্ডিশন দিব, ইফ 60 প্লাস, 60 প্লাস হলে কি হবে? 60 প্লাস হলে এই মেশিনটা একটা সুইচটাকে অন করে দিবে যে এখন 60 প্লাস হয়ে গেছে, তুমি এখন অন করে দাও, মানে ওয়াটারটা স্প্রেড করে দাও। তখন কি হবে? এখান থেকে ওয়াটার বা পানি এখানে গার্ডেনিং এ করা স্টার্ট করবে। তো দেখেন, আমি কিন্তু এটা ম্যানুয়ালি করতেছি না, আমি একটা মেশিন সেট করে দিলাম। এই মেশিনটা কি করবে? নিজেই ডিসিশন নিবে যে এখন অন করব নাকি অফ করব। এই মেশিনটা এই মেশিনটাকে অন করে দিচ্ছে, অফ করে দিচ্ছে। তার মানে সবকিছু এখন জাস্ট নিজেদের ভেতরে মেশিন টু মেশিন হচ্ছে। আমি আর হিউম্যান গিয়ে অন অফ করছি না। ঠিক আছে? এই অটোমেট করা, এটাকে হচ্ছে আপনার আইওটি ডিভাইসের একটা এক্সাম্পল ধরতে পারেন। যে এটা হচ্ছে একটা আইওটি ডিভাইস একটা এক্সাম্পল। যে আমার মেশিনই হচ্ছে ডিসিশন নিচ্ছে যে এই মেশিন চলবে কিনা, অফ থাকবে। এই জিনিসটা একটা খেয়াল করেন। আফটার প্রসেসিং আ সিগন্যাল উইল সেন্ড টু দ্য অ্যাকচুয়েটর। মানে সিগন্যালটা কোথা থেকে আসবে? এই যে হিউমিডিটি যে ডিভাইসটা আছে, এই যে এই ডিভাইসটা, যেটা হচ্ছে টেম্পারেচার দেখবে, ও হচ্ছে ওকে, যে এখানে পাইপটা আছে, এই পাইপগুলোকে তাকে সিগন্যাল পাঠাবে যে তুমি এখন অন হয়ে যাও, ইউ হ্যাভ টু অন নাও। তো এখানে তাই বলা যে আফটার প্রসেসিং a signal will send to the actuator to start watering at the plant. অ্যাকচুয়েটর মানে কি? অ্যাকচুয়েটর হচ্ছে এই যে এইগুলা, মানে যেটার অ্যাকচুয়ালি কাজ করবে, যার কাজ হচ্ছে পানি দেওয়া, এই ডিভাইসটাকে অ্যাকচুয়েটর বলা হয়। লেটস সে দেখেন, এই যে এখানে হচ্ছে কি আমার ওয়াটারিং হচ্ছে, এখানে থেকে আমার পানিটা বের হয়ে সে পানি দিচ্ছে আমার প্ল্যান্ট গুলাকে। তো এই যে এই ডিভাইসটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে কি? যে অ্যাকশনটা নিয়ে থাকে। আমি পানি দিচ্ছি, এখানে আমার হচ্ছে এখানে যে পাইপটা আছে, পাইপটা হচ্ছে আমার পানি দিচ্ছে, বা এটা ওয়াটার গান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওয়াটার গান বা পাইপ আমার হচ্ছে পানি দিচ্ছে। এই যে ডিভাইসটা, এটাকে বলা হয় অ্যাকচুয়েটর। এখানে কিছু অ্যাডভান্সড ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো আমার কমিউনিকেশন হচ্ছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইস কমিউনিকেশন হচ্ছে, এটা কন্ট্রোল হচ্ছে অটোমেটিক, আমাকে যে অন অফ করতে হচ্ছে না, ওয়াটার অফ করতে হচ্ছে না, ওয়াটার অন করতে হচ্ছে না। এতে আমার টাইম সেভ হচ্ছে, আমাকে না থাকলে হচ্ছে। আর হচ্ছে ইফিশিয়েন্ট, যখন প্রয়োজন তখন সেটা অন হচ্ছে। হ্যাঁ, যখন প্রয়োজন না, আমার ওয়াটার ওয়েস্টেজ হচ্ছে না। ঠিক আছে? তারপর এটা ডিসঅ্যাডভান্টেজ গুলা কি? এটা হচ্ছে কম্প্যাটিবিলিটি আছে এটাতে, কমপ্লেক্সিটি আছে। মানে ডিভাইসটা সেট করা বা ডিভাইসটা কাস্টমাইজ করে বানানো নট সো ইজি। এটা খুবই ইঞ্জিনিয়ারিং প্রয়োজন এটাতে। তারপর প্রাইভেসি ইস্যু আছে। প্রাইভেসি ইস্যুটা কি? লেটস সে আপনার তো লেটস সে এখানে একটা এয়ার কন্ডিশন আছে, এসি, আর লেটস সে আপনার হচ্ছে টিভি, আর হচ্ছে আপনার লেটস সে ডোর। এখন তো অটোমেটেড ডোরও আছে। আ যেটা হচ্ছে আপনি ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ? এই লেটস সে আপনার বাসার গেটটা হচ্ছে আপনার অটোমেট করা। আপনি ফোন থেকেই আপনি অন অফ করতে পারবেন। ফোন থেকে যদি অন করে দেন, তাহলে কি আপনার দরজাটা অন হয়ে যাবে, খুলে যাবে। আর ফোন থেকে যদি আপনি অফ করে দেন, তাহলে দরজাটা অফ থাকবে। তো দেখেন, আপনার কি এই সবগুলা ডিভাইস কি আপনার ফোন দিয়ে কন্ট্রোলড না? তো এটা যদি সামহাউ আপনার কেউ একজন হ্যাকার আপনার ওয়াইফাই থেকে এটা হ্যাক করে ফেলে, তাহলে কিন্তু সবগুলা সে কন্ট্রোল পেয়ে যাবে। ঠিক আছে? আপনার লেটস সে সিসি ক্যাম। এখানে যে আপনি সিসি ক্যাম আছে এখানে, সিসিটিভি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইওটি ডিভাইস। ঠিক আছে?
তো আপনার লেটস সে একজন ওয়াইফাই আপনার পাসওয়ার্ড নিয়ে গেল। এখন সে যদি ওইটা অফ করে দেয় তাহলে কিন্তু আপনার সিসিটিভি কাজ করবে না। সিসিটিভি ফুটেজ অফ হয়ে যাবে। ইফ সামওয়ান হ্যাকস ইউর ওয়াইফাই অর ইন্টারনেট। ঠিক আছে? তো এগুলো হচ্ছে অনেক প্রাইভেসি ইস্যু আছে এখন। আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। যে হচ্ছে গার্ডিং মানে দেওয়ার জন্য যিনি থাকতেন সে আর থাকবে না। তো একটা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে। এটা হচ্ছে হোম অটোমেশন। বাসার ভিতরে আমরা কি অটোমেট করতে পারি? আচ্ছা এখানে IoT-র একটা ডেফিনিশন আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা এখানে কয়েকটা জিনিস বলি। দ্যা ইন্টারকানেকশন ভায়া মিনস হচ্ছে মিডিয়াম বা থ্রু যেটার মাধ্যমে আমি কাজ করব মিডিয়াম। দ্যা ইন্টারনেট অফ ডিভাইসেস কি থাকবে? সেন্সর থাকবে, কন্ট্রোলার থাকবে, অ্যাকচুয়েটর থাকবে। অ্যাকচুয়েটর কি? এটাকে অ্যাকচুয়েটর বলে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়েটর মানে কি? যে হচ্ছে অ্যাকশনটা নিবে। লেটস সে এই পাইপটার কাজ হচ্ছে পানি দেওয়া। এইটা শুধু পানি দিবে আমাকে। এই যে এই ডিভাইসটাকে বলা হয় অ্যাকচুয়েটর। মানে যে কাজটা করবে বা অ্যাকশনটা নিবে তাকে অ্যাকচুয়েটর বলা হয়। আর বাসেস মানে কি? বাস এই বাসেস মানে যে আ মানে পাবলিক বাস, লোকাল বাস ওগুলা না কিন্তু। এটা মানে হচ্ছে লেটস সে এটা হচ্ছে আপনার এই উপরে যে এক্সাম্পলটা দিলাম ওইটাই দেখি আবার। এটা হচ্ছে আপনার হিউমিডিটি ডিভাইস। আর এটা হচ্ছে আপনার লেটস সে ওয়াটার গান বা এখান থেকে আপনার ওয়াটার গুলা ফ্লো হবে। ওয়াটার, ওয়াটার পড়বে। তো এই যে এই ডিভাইসটা দেখবে কি যে আমার 60 থেকে উপরে হয়ে গেল কিনা হিউমিডিটি। যদি 60 প্লাস হিউমিডিটি হয়ে যায় ও হচ্ছে তার যেই আছে লাইনটা আছে এই লাইন দিয়ে তাকে বলবে যে তুমি এখন অন হয়ে যাও। এই সিগন্যালটা দিবে। এই যে লাইনটা যেটার মাধ্যমে ইনফরমেশনটা পাস হচ্ছে বা ডেটাটা পাস হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে এটাকে বাস বলা হয়। বাস মিনস হচ্ছে যেখান থেকে ইনফরমেশন গুলা যাচ্ছে বা যেখান থেকে কন্ট্রোলটা করা হয়। যেই এটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। যেমন সিসিটিভি এটা তো ওয়্যারলেস। তো যেটার মাধ্যমে আপনার ইনফরমেশন বা কন্ট্রোলটা যাচ্ছে ওইটাকে বাস বলা হয়। Interaction system embedded in everyday object, enabling them to send and receive. আমার IoT ডিভাইসে কিন্তু অলওয়েজ সেন্ড অ্যান্ড রিসিভ হবে ডেটা। মানে একটা ডিভাইস দিয়ে সেটা সিগন্যাল পাঠাবে, আরেকটা ডিভাইস সেটা সিগন্যালটা রিসিভ করবে। এখানে সব সিগন্যাল পাস করা হচ্ছে শুধু। আর স্মার্টফোন কি স্মার্ট হাউস কি? যখন আমার এগুলো সব IoT ডিভাইস দিয়ে কন্ট্রোল হবে, বাসার সবকিছু অ্যাপ্লিয়েন্স যখন আমার IoT ডিভাইসের আন্ডারে চলে আসবে, কন্ট্রোল করা যাবে তখন এটাকে আমি স্মার্ট হোম বলতে পারি আরকি। স্মার্ট হোম অথবা স্মার্ট হাউস যেটাই বলেন। এই যে এখানে তাই লেখা আছে যে কমফোর্ট দিবে, সিকিউরিটি থাকবে আর হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট হবে। এখানে কি লেখা? হোম অ্যাপ্লিয়েন্স আ রিমোটলি কন্ট্রোল। হ্যাঁ, যেহেতু ফোন দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। তার মানে ফোন আমি যদি বাইরে নিয়ে যাই, অফিসে নিয়ে যাই বা রাস্তায় নিয়ে যাই তাহলে এটা তারপরেও আমি কন্ট্রোল করতে পারবো। ইন্টেন্ট থাকলেই হবে আমার। অ্যাপ্লিকেন্টস ক্যান সেন্ড নোটিফিকেশন। হ্যাঁ, এটাও হতে পারে। লেটস সে আপনার হচ্ছে একটা লেটস সে এখন তো আ উইন্টার চলে আসছে। লেটস সে বাসায় যাদের হচ্ছে গিজার আছে, গিজার। তো এই গিজার হচ্ছে আমাকে এখন গিজার তো আমার ওয়েট করতে হয় যে কখন পানি গরম হয়ে গেল। তো পানি আমার ওয়ার্ম কিনা বা কতটুকু ওয়ার্ম। লেটস সে আমি চাচ্ছি যে আমার পানিটা যদি হচ্ছে আ আ 40 ডিগ্রি ওয়ার্ম হয়ে যায় তাহলে আমি লেটস সে শাওয়ার নিব। এখন এই গিজার ও হচ্ছে নিজে মেজার করবে যে আমার ওয়াটারটা কি 40 ডিগ্রি ওয়ার্ম হয়েছে, 40 ডিগ্রি পর্যন্ত কি মোটামুটি গরম হয়ে গেছে। যদি গরম হয়ে যায় তখন কি হবে? আমাকে একটা এসএমএস পাঠাবে যে একটা নোটিফিকেশন পাঠাবে যে ইয়েস ওয়াটার হচ্ছে অলমোস্ট 40 ডিগ্রি ওয়ার্ম আপ। ইউ ক্যান টেক শাওয়ার নাও। তো এই টাইপের নোটিফিকেশন বা আপডেট আমাকে পাঠাতে পারে। তো লেটস সে এটা যদি সে আমাকে একটা ইনফরমেশন পাঠায় যে কত ডিগ্রি হয়েছে তখন সেটা একটা IoT ডিভাইসের আন্ডারে চলে আসবে। কারণ কি? সে আমাকে একটা সিগনাল বা সে আমাকে একটা আপডেট দিচ্ছে। আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেল। তো যখন আমি দেখব যে আমার 40 ডিগ্রি চলে আসছে ওয়াটার গিজারের ভেতর, তখন আমি কি করব? এটাকে অফ করে দিব যে ডোন্ট ওয়ার্ম এনিমোর। আর পানি গরম করতে হবে না, এখানে স্টপ হয়ে যাও। I can stop it, I can control it any time. তো এটা হচ্ছে আমার নোটিফিকেশন আর হচ্ছে আপডেট থাকতে হবে। আর হচ্ছে অ্যাপ্লিকেন্টস ক্যান টক ইচ আদার। ক্যান টক ইচ আদার বলতে হচ্ছে আমার যখন হচ্ছে আ হিউমিডিটির যে এক্সাম্পলটা বলি, হিউমিডিটির যে মেশিনটা ছিল, ওই মেশিনটা দেখবে যে হিউমিডিটি কত। যদি হিউমিডিটি বেশি হয়ে যায় তখন সে হচ্ছে ওয়াটার পাইপকে বলবে, ওয়াটার গানকে বলবে ওয়াটার দিতে। এই যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস যোগাযোগ হচ্ছে, কমিউনিকেট হচ্ছে এটাকে আরকি মূলত টক বলা হয়েছে আরকি। যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস আ সিগনাল পাস করা যেতে পারে। আহ এটার পর কি হয়েছে? IoT ডিভাইস ইউজ করার কারণে কি হয়েছে? এটা কমফোর্ট হয়েছে, এনার্জি লুজ হয়েছে, তারপর হচ্ছে কস্ট সেভিং হয়েছে। তারপর টাইম সেভ হয়েছে আর হচ্ছে প্রোভাইড বেটার সিকিউরিটি অ্যান্ড মনিটরিং। হ্যাঁ, আপনি এখন ফোন থেকেই সব মনিটর করতে পারবেন। আপনি বাইরে থেকেই এসি অন করে দিতে পারবেন বা লাইট অফ করে দিতে পারবেন, ফ্যান অফ করে দিতে পারবেন, ডোর লক করে দিতে পারবেন ফোন থেকেই। তো আপনি অফিস চলে গেলেন, আপনি ভুলে গেছেন যে আপনার
আপনি হচ্ছে ডোর তো অফ করেন নাই, লক করেন নাই। তখন আপনি ফোন থেকে ওইটা লক করে দিতে পারবেন। যদি সব IoT হয়ে যায় তখন। আ IoT-র জন্য হচ্ছে এই কয়েকটা আ ডিভাইস ম্যান্ডেটরি। সেন্সর থাকা। সেন্সর না থাকলে তো বুঝতে পারবেন না কি হচ্ছে। সেন্সর মানে কি? এনভায়রনমেন্ট থেকে কোনো একটা ইনফরমেশন নেওয়া। যে আমার কি টেম্পারেচার কত, হিউমিডিটি আছে কিনা বা লাইট আছে কিনা। লেটস সে আমি একটা সেন্সর বানাতে চাই। যেটা হচ্ছে আমার এয়ার কন্ডিশন থাকবে আর হচ্ছে ফ্যান থাকবে। এটা হচ্ছে আমার ফ্যান। তো আমি এরকম চাই যদি আমার হচ্ছে আ 20 ডিগ্রির উপরে টেম্পারেচার থাকে আমার এসি আর ফ্যান ২ টাই চলবে। আর যদি হচ্ছে আ আ 60 ডিগ্রিতে চলে আসে তাহলে আমার ফ্যান অফ হয়ে যাবে কিন্তু এসি চলবে। হ্যাঁ, এই টাইপের একটা মেশিন বানাতে চাই। তখন কি আমার হচ্ছে যে কন্ট্রোলার লাগবে, আবার সেন্সর লাগবে। এই সেন্সর কি করবে? সেন্সর হচ্ছে আমার টেম্পারেচারটা সেন্স করবে যে আমার টেম্পারেচার এখন কত। ওইটা সেন্সরের থ্রুতে আসবে। তারপর একটা কন্ট্রোল লাগবে। কন্ট্রোলার কি? যে হচ্ছে এটা কন্ট্রোল করবে যে আচ্ছা 20 ডিগ্রিতে আছে, আমি ২ টাই অন রাখি। আচ্ছা 60 ডিগ্রিতে আছে, আমি ফ্যানটাকে অফ করে দেই। এসিটাকে অন রাখি। এটা হচ্ছে যে কন্ট্রোল করবে এরকম একটা কন্ট্রোলার বা একটা মেশিন বা রিমোট লাগবে। তারপর অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হচ্ছে যে অ্যাকশনটা নিয়ে থাকে। লেটস সে ওয়াটার দেওয়ার মেশিনটা বা এখানে হচ্ছে অ্যাকচুয়েটর হচ্ছে এসি, ফ্যান এগুলো অ্যাকচুয়েটর এখানে। এখন এসির সাথে ফ্যানের যে কানেকশনটা বা একটা রিমোটের সাথে যে কানেকশনটা এটা কিভাবে হবে? ওইটা হচ্ছে ওয়্যারের থ্রুতে হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। হ্যাঁ, ফোন দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে কি ওয়্যারলেস হবে। আর হচ্ছে কি একটা ইন্টারফেস থাকবে। ইন্টারফেস মানে কি? মানে একটা আপনার একটা অ্যাপ থাকবে বা আপনার কোনো একটা ধরনের একটা সুইচ থাকবে যেটা দিয়ে আপনি মাল্টিপল ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। এটাকে হচ্ছে ইন্টারফেস বলে। আর সেখানে আপনার ডিটেইলে লিখা আছে যে এটা হচ্ছে আপনার সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ যেটা দিয়ে আপনি ইন্টারফেস দিয়ে দেখতে পারবেন সবকিছু। যে আচ্ছা এখানে আমি লাইট কন্ট্রোল করতে পারি, তারপর কি করতে পারি? আ ফ্রন্ট ডোর গুলো অন অফ করতে পারি। কিচেনের টিভি, টেলিভিশন, তারপর কিচেন হোম প্যাড এগুলো আমি অন অফ করতে পারি বা কন্ট্রোল করতে পারি, সুইচ করতে পারি। আ আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার ফোন দিয়ে আমি ওয়াইফাই কন্ট্রোল করছি আমি ফোন থেকে। এটা আমি ওয়্যারলেস কানেক্ট করা। এখানে কোনো ওয়্যার দিয়ে আমি কানেক্ট করিনি। তো আমি ইফ I send any signal to my Wi-Fi by using any software or app, it will be wireless. ঠিক আছে? আর এখানে দেখেন অ্যাকচুয়েটর মানে কি? অ্যাকচুয়েটর মানে হচ্ছে যে অ্যাকশনটা নিয়ে থাকে। লেটস সে আপনার টেলিভিশন একটা অ্যাকচুয়েটর। তারপর হচ্ছে আপনার লাইট ইজ এ অ্যাকচুয়েটর। লাইট আপনার কি করছে? লাইট হচ্ছে আপনাকে লাইট দিচ্ছে। এটা একটা অ্যাকচুয়েটর। তারপর হচ্ছে লেটস সে একটা ওয়াটার গান। ওয়াটার গান কি করবে? একটা সিগনাল পাঠাবেন সে হচ্ছে আপনার গার্ডেনিং এ ওয়াটার দেওয়া শুরু করবে। এটা হচ্ছে একটা অ্যাকচুয়েটর। যে কাজটা করবে তাকে অ্যাকচুয়েটর বলা হয়। আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোলার। আপনি কোনো একটা আলাদা করে কন্ট্রোলার রাখতে পারেন। যেমন হচ্ছে আপনার কারের ক্ষেত্রে এখানে কারের ক্ষেত্রে হচ্ছে একটা আ এরকম একটা কন্ট্রোলার আছে যেটা দিয়ে আপনি হচ্ছে ডোর লক করতে পারবেন, ডোর ওপেন করতে পারবেন। হ্যাঁ? ইন কারস, ভেহিকলস। হ্যাঁ? এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস এটা। তো এটা হচ্ছে একটা IoT ডিভাইস। এটা অলরেডি আই গেস কম বেশি সবাই দেখেছি যে আমরা যখন একটা এই কারের ক্ষেত্রে যে কিটা থাকে কার কি যেটা, কার কিতে যদি আমরা এটা ক্লিক করি, বাটনটা ক্লিক করি তাহলে আমার ডোরটা আনলক হয়ে যায়। আবার ডোরটা লক হয়ে যায়। তো এটা হচ্ছে একটা IoT ডিভাইসের একটা এক্সাম্পল ধরতে পারি। এটা ভয়েস কন্ট্রোল হতে পারে, টাচ কন্ট্রোলও হতে পারে। আচ্ছা প্রোস অ্যান্ড কনস গুলা দেখি এটা হচ্ছে আমার IoT ডিভাইসের কারণে আমার এনার্জি গুলো সেভ হবে। কারণ আমার যখন প্রয়োজন তখন এটা কাজ করবে। তারপর ইজি টু ইউজ হচ্ছে আমার জাস্ট বাটনের থ্রুতেই সব হয়ে যাচ্ছে। স্মার্টফোনে একটা ফোনের মাধ্যমে আমি সব করতে পারছি। এটা অনেক ইজি হয়ে গেছে, হ্যান্ডি হয়ে গেছে এখন। আর হচ্ছে বেটার সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ? আ বেটার সিকিউরিটি আপনি ফোন থেকেই আপনার মেইন ডোরটা আপনি লক করে দিলেন। তো এটা কি আপনার হচ্ছে বেটার আরো সিকিউরিটি দিচ্ছে। আপনি কোথাও চলে গেলেন, ভুলে লক করেননি। তখন হচ্ছে আপনি ফোনের থ্রুতেই লক করে দিতে পারবেন। আর কন্ট্রোল তো আপনার কাছে থাকবেই। কিন্তু এটার সমস্যা হচ্ছে ডিভাইসেস আর কোয়াইট রেয়ার অ্যান্ড খুবই কমপ্লেক্স আর হচ্ছে এক্সপেনসিভ আর ডিফিকাল্ট টু অ্যাডাপ্ট। এখন আ সবাই এটা মানে অ্যাডজাস্ট করতে পারবে না এভাবে। যেহেতু নিউ টেকনোলজি একটু ডিফিকাল্ট হবে। ইন্টিগ্রেট করতে বা দেখা যাবে যে আপনি একটা অন করতে চান, অন হয়ে গেছে এরকম। আর হচ্ছে একটা লেজিনেস চলে আসবে। I don't know why it is in cons. এটা ডিসঅ্যাডভান্টেজ কোনো লেজিনেস হওয়া কি ডিসঅ্যাডভান্টেজ I don't know. আচ্ছা কনক্লুশন দিয়ে ফেলি। টুডেস ক্লাস কনক্লুশন। তো IoT ডিভাইসগুলো is rapidly changing and is transferring every sections of our society.
এখানে জাস্ট একটা ব্রিফ কথা দেওয়া আছে, নাথিং এলস, যে আমাদের নেক্সট 10 to 15 ইয়ার্স এ 90% হোমগুলা দেখবেন আপনার আ ইকুইপমেন্ট গুলো হচ্ছে আপনার নেটওয়ার্কিং অটোমেশন এর ভেতর চলে আসে। এটা জাস্ট একটা অ্যাসাম্পশন যে 10 to 15 ইয়ার্স এর ভেতরে আমাদের মোস্ট অফ দ্য ডিভাইস আইওটির ভিতরে চলে আসবে। হোপফুলি এখন অনেক কিছুই চলে আসে আইওটির ভিতরে। তো হোপফুলি উই ক্যান হোপ দ্যাট। তখন আমরা এটাকে স্মার্ট হোম বলতে পারবো। ঠিক আছে? তো এটুক ছিল আমাদের আইওটি পার্টটা। আইওটি পার্টটা আমি রেকর্ডিংটা একবার দেখবেন। আর স্লাইডটা অতটা এক্সপ্লেনেবল না। স্লাইডটা হচ্ছে আপনার কিছু পয়েন্টগুলো এক্সপ্লেনেবল। ওগুলো একটু পড়বেন। আর হচ্ছে একটু রেকর্ডিংটা একটু আবার দেখবেন। যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে জানাবেন, অথবা রেকর্ডিংটা একটু আবার গো থ্রু করবেন। এই রেকর্ডিংটা আমি শেয়ার করে দিব। আর এখন যে আমাদের নেক্সট যে পার্টটা আছে, আ আচ্ছা, এটা প্রবাবলি আছে কিনা আই এম নট সিউর। আমাদের নেক্সট পার্ট হচ্ছে জাস্ট হচ্ছে আ মানে এগ্রিকালচার এর ভেতরে, তারপর হচ্ছে মেডিকেল ভেতরে কি অ্যাডভান্টেজ হয়েছে বা ইন্ডাস্ট্রিতে কি অটোমেশন হয়েছে, আমাদের পরের পার্টটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে হচ্ছে আমরা মোর অর লেস আ আ মেশিন ভিশন, যেটা মেশিন ভিশন আর হচ্ছে আইওটি, আইওটি। মোস্টলি আমরা এই ২ টা টপিক কভার করেছি আজকে। আ কোয়েশ্চেন আসছে মোস্টলি এই ২ টা টপিক থেকে আসবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান দেয়ার? হ্যালো? এনিওয়ান? না স্যার, কোয়েশ্চেন নাই কোনো। সত্যি? কি কারো কোনো কোয়েশ্চেন নাই? সত্যি? আপনারা কি আছেন? ও স্যার। জি স্যার। ওকে, সো আমি রেকর্ডিংটা অফ করি এখন।